নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে আমি 1 কিলো থেকে একটু বেশি মটরশুঁটি নিয়েছি। তো কিভাবে ফ্রিজ ছাড়া বাইরে মটরশুঁটি সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতিটাই আজ আমি আপনাদের দেখাবো। তো তার আগে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেব। তো চলুন মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিই। তো বন্ধুরা, ফ্রিজে তো মটরশুঁটি সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু ফ্রিজে না রেখেও বাইরে মটরশুঁটিও সংরক্ষণ করে রাখা যায়। এই পদ্ধতিতে করলে আপনারা বছর জুড়ে মটরশুঁটি বাইরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন দেখুন আমি কিভাবে করি। মটরশুঁটিগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিই। সমস্ত মটরশুঁটিগুলো, যেগুলো পোকা লাগা সেগুলোকে ফেলে দেব। আর যেগুলো দেখবেন একদম খুব ছোট ছোট দানা, সেগুলোকে বাদ দিয়ে দেবেন। দিয়ে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেবেন। তো দেখুন আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। উনুনটা ভালো করে আমি ধরিয়ে নেব। প্রথমে উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি উনুনে দিয়ে দিলাম জল। জলটা একটু বেশি করেই দিতে হবে। এবার জলটাকে আমি ভালো করে গরম করে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি, আর দেব নুন। আর নুন দিয়ে দিলাম। এবার নুন আর চিনিটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব যাতে গলে যায়। নুন আর চিনিটাকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো জলটা দেখুন অনেকটা গরম হয়ে গিয়েছে। একদম টকবক করে ফোটানোর দরকার নেই, খুব ভালোভাবে গরম হয়ে গেলেই হবে। তো দেখুন বন্ধুরা, জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিগুলো ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 কিলোর থেকে একটু বেশি বেশি নিয়েছি। আপনারা চাইলে এর থেকে পরিমাণে বেশি নিতে পারেন। যতটা সংরক্ষণ করে রাখবেন সেই রকম মটরশুঁটি নেবেন। এবার একে 2 মিনিট মতো আমি জলে একটু রেখে দেব, যেন ফোটালে হবে না, এগুলোকে ফোটাতে যাবেন না, তাহলে গলে যাবে। আস্তে আস্তে কিছু মটরশুঁটি দেখুন উপরে ভেসে উঠেছে, আর কিছু কিছু মটরশুঁটি জলের তলায় আছে। এগুলো সব একটা একটা করে উপরে উঠে আসবে। তো মটরশুঁটিগুলো আস্তে আস্তে সব উপরে উঠে আসছে, সব ভেসে যাবে। তো মটরশুঁটিগুলো সমস্ত উপরে ভেসে উঠেছে জলের উপরে। খুব বেশিক্ষণ আর রাখবো না, কারণ সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ রাখলে। এবার মটরশুঁটিগুলো আমি ঝাঁঝরির মধ্যে নিয়ে নেব। জল ঝরিয়ে এই ঝাঁঝরির মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে একটা বাটির মধ্যে আমি নিয়েছি
ঠান্ডা জল, নর্মাল জল নিয়েছি। ওর মধ্যে আমি কিছুটা বরফ দিয়ে দেব। দেখুন আমি জলের মধ্যে কিছুটা বরফ দিয়ে দিলাম। জলটা আর একটু বেশি ঠান্ডা হবে তার জন্য, কারণ মটরশুঁটিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার আমি মটরশুঁটিগুলোকে এই ঠান্ডা জলের মধ্যে ঢেলে দিলাম। এবার মটরশুঁটিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, মটরশুঁটিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিলাম, জলটাকে ভালো করে ঝেড়ে নেব। এবার রোদ্দুরে চলে যাব। চলুন রোদ্দুরে চলে যাই। এখানে একটা আমি চট পেতে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটা সুতির কাপড়। একটা সুতির কাপড় বিছিয়ে দিলাম। এবার মটরশুঁটিগুলো আমি এই কাপড়ের উপরে বিছিয়ে দেব। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম কাপড়টার মধ্যে, এতে করে জলটা ভালো শুষে নেবে সুতির কাপড়। এবার আমি একটা সুতির ন্যাকড়া নিয়েছি, এটা দিয়ে মটরশুঁটির গায়ে যে জলগুলো লেগে আছে সেগুলো আলতো করে মুছে দেব। মুছে দিলে মটরশুঁটিগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখুন আমি ওপরকার জলগুলোকে এইভাবে ন্যাকড়াটা দিয়ে আলতো করে মুছে দিলাম। মুছিয়ে দেওয়ার পর আমি মটরশুঁটিগুলোকে 4-5 ঘন্টার মতো এই রোদ্দুরে রেখে দেব। মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করে দেব, দিয়ে রোদ্দুরে রেখে দেব। তো ভালোভাবে এগুলোকে শুকিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখাবো। তো এইভাবে ভালো করে ছড়িয়ে দিলাম। এখন রোদ্দুরে শুকাতে দিলাম, রোদ্দুরে শুকিয়ে যাক। তো 4-5 ঘন্টা পর বন্ধুরা আমি মটরশুঁটিগুলোকে তুলে নিয়ে এসেছি। দেখুন কতটা শুকিয়ে গেছে, দেখুন কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে আর একদম শুকিয়ে গেছে। তো এইবারে এইগুলোকে আমি একটা শিশির মধ্যে ভরে নেব। তো বন্ধুরা, এইগুলো আপনারা ফ্রিজ ছাড়াই বাইরে রেখে দিতে পারবেন, আর যখন প্রয়োজন হবে আগের দিন রাত্রিরে অল্প দুটো ভিজিয়ে দেবেন, আর মাঝে মধ্যে এগুলোকে একবার করে রোদ্দুরে দেবেন, তাহলে দেখবেন খুব ভালো থাকবে। সারা বছরই এগুলোকে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আপনাদের প্রয়োজন মতো আপনারা একটু বেশি করে বানিয়ে রেখে দেবেন, তাহলে অসময়ে যখন প্রয়োজন হবে তখন খেতে পারবেন।